বাঁশ মানুষের জীবনে খুব বেশি প্রয়োজনীয় এবং অতি পরিচিত একটি উপাদান। ছোট কোনো কাজ থেকে শুরু করে অনেক বড় বড় কাজেও বাঁশের রয়েছে হরেক রকম ব্যবহার। গ্রামীণ জনপদ থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে গৃহস্থালী, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার হতো। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ধারণ করা দৃশ্যে বাঁশের যে ব্যবহার দেখা যাচ্ছে তা কালের বিবর্তনে আধুনিক জীবনধারায় এখন বিলুপ্তির পথে। একদিকে বাঁশের দাম বেড়ে যাওয়া, অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কদর কমিয়েছে বাঁশের। আমরা বাপদাদারা আগে কাজ করে আসতো, হেরার থেকে আমরা কাজটা শিখছি, শিখা করতেছি। তো আগে মোটামুটি আমরা বাপদাদা করছি না, এটার বাজারটা ভালো ছিল। কেন আমরা দীর্ঘদিন করতে করতে এটার বাজারটা একবারে বন্ধ হয়ে গেছে। বাঁশ দাম আর বিভিন্ন জাতের জিনিস কিনতে আমরা যেটা তৈরি করি, এটার দাম বেড়েছে। গ্রামের এই দরিদ্র পরিবারটি বাঁশ দিয়ে বানাচ্ছে দোলনা, পাখা, কুলা, চালনি সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র। সেগুলো বাজারে বিক্রি করেই ঘরে আনাতে হবে চাল, ডাল সহ নিত্যপণ্য। তাদের মতো এই গ্রামাঞ্চলে আরও বেশ কিছু পরিবার আছে যারা বাঁশ শিল্পের সাথে জীবনকে বেঁধে চালাচ্ছেন সংসার। কিন্তু বর্তমানে বাঁশের মূল্য বৃদ্ধি আর অপ্রতুল ব্যবহারের কারণে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প আজ হুমকির মুখে। আমি কাজ শিখছি 16 বছর যাবত ধরে এই কাজটা করতেছি। আগে আমার আমার বাপ এই কাজটা শিখেছি। মানে বাঁশের দিক দিয়া দাম বেশি, আমরা পোষায় না। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকায় স্বাধীনতার পর থেকে একটি এলাকায় প্রায় 100 পরিবার বাঁশ বেতের মাধ্যমে কুলা তৈরি করে আসছে। ফলে এলাকাটি কুলাহাটি গ্রাম হিসেবে পরিচিতি লাভ করে। আমাদের দাদা বরাবর আমলে বলতো শ্রীরামপুর উত্তরপাড়া, এবং এরপরের থেকে কুলা বানার দিকে আমাদের এলাকাটা এটা কুলাহাটি বলে, এটা যে কোনো প্রান্তে এবং যে কোনো দেশে হোক বিদেশে হোক চীনে কুলাহাটি। এই কারিগরদের সাথে কথা বলে জানা যায় 14-15 বছর আগেও প্রতি সপ্তাহে প্রায় 1000 কুলা তৈরি করতেন। এখন কিন্তু বাঁশের দাম বৃদ্ধি ও চাহিদা কম থাকায় সপ্তাহে 500টি কুলা তৈরি করতে পারেন। তাই ক্ষুদ্র এ শিল্পের কারিগরদের অধিকাংশই এখন আদি পেশা বদল করে কৃষি সহ নানা পেশায় যুক্ত হয়েছেন। আমরা এই কাজে দৌড়ে লাগছি, আমরা এই কাজ ছাড়া অন্য কাজ আমরা পারতাম না। আমরা যদি সরকারের পুঁজি বাটা যদি একটু বাড়ায় দেয় তো আমরা সুবিধা হইব। আমরা পুঁজির লেগে আমরা কাজ কাম করতে পারি না। আমরা পরিস্থিতি খারাপ, বাজারের দিক দিয়েও খারাপ, আমরা এই কাজটা দূরে লাগতে হবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।